ইম্মানুয়েল আজকের যে নির্ধারিত অংশ সেটি হচ্ছে মার্ক তার ১ অধ্যায় ২১ থেকে ৩৫ পদ। এই অংশটি ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে থেকে আমি মাত্র ৩ টি বিষয় আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। ১ম যে পদ অথবা যে শিক্ষাটা আমি এখান থেকে দেখতে পাই সেটি হচ্ছে ২২ পদ। সেখানে লেখা রয়েছে প্রভু যিশু তিনি যে শিক্ষা দিতেন সেটি আসলে গতানুগতিক শিক্ষা ছিল না। সেটি ছিল যে অধ্যাপকরা ছিল এবং অন্যান্য যারা ছিল ফরিসি এবং সদ্দুকিরা তাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং এটি তাকে অনন্য করে তুলেছিল। তিনি ঈশ্বরের কথা তিনি দৃঢ়ভাবে তিনি প্রচার করতেন এবং লোকেরা এই শিক্ষাটি গ্রহণ করেছিল, এটি তাদেরকে আকৃষ্ট করেছিল। আজকে আমরা দেখতে পাই আমাদের খ্রিস্টীয় সমাজে অনেকেই আসলে শিক্ষা প্রদান করে থাকেন। কিন্তু আসলে কি তারা প্রকৃত যে শিক্ষা, পিওর যে ডক্ট্রিন সে বিষয়ে কি তারা শিক্ষা দিচ্ছেন? যা আমাদের বিশ্বাসীদের জন্য উপকৃত হবে? দ্বিতীয় যে বিষয় সেটি দেখতে পাই আমরা আ ২২ থেকে ২৫ পদের অংশে। সেখানে দেখতে পাই যে ভূতগ্রস্ত লোকটি সে যীশু খ্রিস্টের পরিচয় সে সবার কাছে বলছিল এবং প্রভু যীশু তাকে ধমক দিয়েছিলেন। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কেন তিনি এই কাজটি করেছিলেন? উত্তর হচ্ছে যেটা আমি বুঝি সেটি হচ্ছে এই, তিনি চাননি ভূতেদের দ্বারা যেন তিনি পরিচিত হন। ভূতেদের তার পরিচয় দেওয়ার দরকার ছিল না। কারণ তিনি স্বয়ং ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি চেয়েছিলেন তার নিজের যে কাজ, ঈশ্বরের যে পরাক্রম, এই কাজ দ্বারা যেন তিনি পরিচিত হতে পারেন। আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেকেই তারা আসলে বিভিন্ন পন্থা ইউজ করে যেন আ নিজেদের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আ এবং নিজেরা যেন খ্যাতি কুড়াতে পারে। কিন্তু প্রভু যিশু এর ব্যতিক্রম ছিলেন। তার আ কারো সাহায্যের দরকার ছিল না। তিনি নিজেই আসলে তার সেই পরিচয় তিনি সব জায়গায় তিনি বহন করতেন। তৃতীয় যে চুম্বক বিষয় সেটি হচ্ছে সকালবেলার প্রার্থনা। ৩৫ পদে যদি আমরা দেখি যে প্রভু যিশু তিনি আ সকালবেলা তিনি সেই প্রার্থনা করতেন। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তিনি তো ঈশ্বর ছিলেন। তাহলে কি তার প্রার্থনা করার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই তার প্রার্থনা করার প্রয়োজন ছিল। কেননা যেন আমরা তার এই প্রার্থনার দৃষ্টান্তের মধ্য দিয়ে আমরা যেন এটি শিখতে পারি। আমরা যেন সেই দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। তিনি যদি ঈশ্বর হয়েও সকালবেলা তিনি উঠে প্রার্থনা করতে পারেন, তাহলে আপনার এবং আমার কতই না উচিত আরো বেশি করে প্রার্থনা করা। তাই খ্রিস্টীয় ভাই এবং বোনেরা আজকে সকালে এই ৩ টি চ্যালেঞ্জ আপনাদেরকে দিতে চাই। ১ম হচ্ছে আপনি যে শিক্ষা দিচ্ছেন সেটি কি আপনি ঈশ্বরের কথা বলছেন? নাকি আসলে আপনার মন গড়া কথা বলছেন? দ্বিতীয় সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যর সাথে কি আপনি পরিচিত? তাকে কি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কারো সাহায্যের আপনার প্রয়োজন রয়েছে? যদি হয় তাহলে আপনার পার্শ্ববর্তী যে মণ্ডলী রয়েছে অথবা যেখানে গেলে আপনি ঈশ্বরের বাক্যের সহভাগিতা পেতে পারেন, সেখানে যোগাযোগ করুন। অথবা বিএসএফ-এর যে স্টাফরা রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এবং তৃতীয় যে বিষয়, আপনার দৈনিক প্রার্থনার জীবন কেমন? কতটুকু সময় আপনি প্রার্থনায় কাটাচ্ছেন? ঈশ্বর আবারও তার বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুক। আমেন। ইম্মানুয়েল।